নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আপনারা শীতকালীন সবজি চাষের জন্য কি করে আপনাদের বেড তৈরি করবেন এবং কি করে আপনারা চারা তৈরি করবেন। সর্বপ্রথমে আপনারা এইভাবে মাটিটাকে উর্বর করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কিছু পরিমাণ সার আপনারা প্রয়োগ করতে পারেন, যে কোনো অল্প পরিমাণে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। জমি তৈরির পরবর্তী সময়ে আপনারা এইভাবে করে জমির যে উপরের যে শক্ত যে মাটিগুলো থাকে, অর্থাৎ যে মাটির যে দানাগুলো থাকে, সেগুলোকে কিন্তু সাইড করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের চারাগুলো গজাতে খুবই ভালো হবে এবং কোনোরকম কোনো বাধা ছাড়াই আপনারা কিন্তু আপনাদের চারাগুলোকে তৈরি করে নিতে পারবেন অনায়াসেই। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে দাগ কেটে নেওয়া হচ্ছে। এটি কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতি। আপনারা যে কেউ এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু চারা তৈরি করতে পারবেন। ঠিক এইভাবে আপনারা কিন্তু আপনাদের সম্পূর্ণ বেডটিতে এইভাবে আপনারা কিন্তু দাগ কেটে নেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে খুব একটা বেশি ডিপ যাতে না হয়। যদি আপনারা খুব বেশি ডিপ করে আপনাদের এই দাগগুলো কাটেন, তাহলে কিন্তু আপনাদের চারাগুলো বেরোতে অনেক প্রবলেম হতে পারে। তাই একটা মিনিমাম মাপে, এই ধরনের মাপে আপনারা কিন্তু করবেন। এর পরবর্তীতে আপনারা কি করবেন দেখুন, এইভাবে আপনারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনারা কিন্তু বীজ বপন করবেন। অত্যন্ত সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাদের কিন্তু একটি বীজও মিস হবে না। কৃষকরা কিন্তু অত্যন্ত কষ্ট করে তাদের পরিশ্রমের টাকায় বীজ কেনে এবং সেই বীজ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত খারাপ হয়। এই দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা কিন্তু একটা একটা করে অল্প অল্প দূরত্বতে আপনারা কিন্তু বীজ বপন করবেন। আরও বিভিন্ন আমরা পদ্ধতি দেখেছি, আমার চ্যানেলেও আপলোড করা রয়েছে, সেগুলো চাইলেও আপনারা দেখতে পারেন। তবে এটি হলো সবথেকে সহজ পদ্ধতি। এখানে কিন্তু ফুলকপির চারা কিন্তু বপন করা হচ্ছে, কিন্তু এইভাবে আপনারা কিন্তু যে কোনো ফসলেরই চারা কিন্তু তৈরি করে নিতে পারেন। এর পরবর্তীতে এই দেখতে পাচ্ছেন যে 20 থেকে 25 দিনের মাথায় আপনাদের কিন্তু সম্পূর্ণ চারা তৈরি হয়ে যাবে এবং অনায়াসেই এখানে কিন্তু চারা বপনের জন্য চারা তোলা হচ্ছে। অত্যন্ত কার্যকরী পদ্ধতি। অবশ্যই আপনাদের আশা করব উপকৃত হবেন আপনারা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ধন্যবাদ।